প্র্যাকটিক্যালি টুডেজ ওয়ার্ক ইজ দ্য টাইম অ্যান্ড ওয়ার্ক। আমরা অনেকেই এটার উপরে অনেকটা কাজ আগে হয়তো কিছু করে এসেছি। সো অ্যাট দ্যাট মোমেন্ট কতগুলো ছোট্ট ছোট্ট জিনিস আমরা এখান থেকে জানবো। টাইম অ্যান্ড ওয়ার্ক ক্যান বি সলভ ইন টু ওয়েজ। নাম্বার ওয়ান ইজ কল্ড দ্য ইউনিটারি মেথড। দ্যাট মিনস আমরা আগে যে ঐকিক নিয়মটা করতাম সেই ইউনিটারি মেথডে যেমন একটা জিনিস সলভ করা যাবে, অ্যানাদার ওয়ান ওয়ে দ্যাট ইজ কল্ড দ্য পার্সেন্টেজ এফিসিয়েন্সি। এই ওয়েতেও আমরা সলভ করতে পারি। তো দুটোর মধ্যে ডিফারেন্সটা কি আমরা এক্ষুনি একবার চেক করব। ফার্স্ট অফ অল, সাপোজ ইফ আ পার্সন ক্যান কমপ্লিট আ ওয়ার্ক ইন n days, যদি n দিনে কমপ্লিট করতে পারে, দেন his or her ওয়ান ডে জব, অর্থাৎ সে একদিনে কতটা করবে, is treated by 1/n। যদি n দিনে কাজটা করতে পারে তাহলে তার একদিনের কাজ হচ্ছে 1/n। অ্যান্ড এইখানে যে কথাটা লিখছি এবারে, অ্যান্ড দিস 1 days work in terms of percentage is called his or her efficiency। অর্থাৎ এই পুরো একদিনের জবটাকে যদি আমরা পার্সেন্টেজে লিখি বা পার্সেন্টেজে ট্রান্সফর্ম করি তাহলে যেটা আসছে দ্যাট ইজ কল্ড দ্য এফিসিয়েন্সি। নাও ইন দ্যাট কেস এফিসিয়েন্সির ক্ষেত্রে অনেক সময় আমাদের কাছে ডেসিমাল পয়েন্টে রেজাল্ট আসতে পারে এবং তার জন্য একদম পারফেক্ট রেজাল্ট হয়তো নাও আসতে পারে, কিন্তু উই আর প্রসিডিং উইথ দ্য নিয়ার অ্যাবাউট সেম। দিন কখনো আমরা ওয়ান ডে বলতে ওয়ান ডেই বুঝবো, ওয়ান ডে কে আর আওয়ারে নিয়ে গিয়ে তাকে ভাঙি না। এই জন্য এখানে এফিসিয়েন্সিতেও আমাদের কাজটা হয়ে যায়। আচ্ছা, এবারে কয়েকটা জিনিস যেমন এখান থেকে আমরা পরপর লিখে রাখতে পারবো বা একটু দেখে রাখি। সাপোজ দ্যাট ইজ দ্য রিলেশন বিটুইন ওয়ার্ক অফ ওয়ান ইউনিট অফ টাইম, মানে একটা ইউনিট অফ টাইম অ্যান্ড পার্সেন্টেজ এফিসিয়েন্সি। যদি আমরা পার্সেন্টেজ এফিসিয়েন্সি এবং ইউনিট টাইমের মধ্যে একটা রিলেশন দেখি তাহলে সেটা যেটা আসবে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল a person can complete his work in n days, then his one day's work, যেটা আমরা এক্ষুনি বলেছি 1/n, and his percentage efficiency equal to 1/n into 100। ওকে, আমরা একটা ছোট্ট টেবিলের মতো এখানে লিখে নিয়ে যদি করি তাহলে ফার্স্ট অফ অল হচ্ছে দ্যাট ইজ নাম্বার অফ ডেজ or hours then work of 1 day work, day or hour, then এখানে যদি আমরা যাই পার্সেন্টেজ এফিসিয়েন্সি। তাহলে
যদি n থাকে তাহলে এটা হয় 1/n, এটা বা হয় 100/n। সাপোজ আমাদের কাছে যদি 1 হয়, সো দ্যাট ইজ 1/1, সো দ্যাট ইজ 10%। অর্থাৎ একদিনের যদি গল্প হয় বা 1 ইউনিট অফ টাইম 1 আওয়ারে হয়। 2 হলে অ্যাজ ইউজুয়াল হাফ, সো দ্যাট ইজ 50%। এরপরের যে গল্পটা দেখ 3, সো 3 মিনস 1/3, সো এটা কিন্তু আমাদের কাছে কখনোই পারফেক্ট আসবে না, সো দ্যাট ইজ 33.33%, অর এটাকে যেটা লেখা হয় 33 of 1/3%, মিক্সড ফ্র্যাকশন। 4 এর ক্ষেত্রে হলে 1/4, সো দ্যাট ইজ 25%। 5 এর ক্ষেত্রেও কোনো অসুবিধে নেই, দ্যাট ইজ 1/5, দ্যাট মিনস 20%। এগুলো ম্যাক্সিমামই তোরা যখন করতে থাকবি আস্তে আস্তে, তখন অনেকগুলো জিনিসই হাতের কাছে খুব তাড়াতাড়ি মনে এসে যাবে। দেখ যখনই 6, তখনই কিন্তু আমাদের কাছে পার্সেন্টেজটা আবার পয়েন্টে চলে এলো, এবং সেই পয়েন্টটা কিন্তু অনেকটাই একদম পারফেক্ট নয়। 16 of 2/3। 7 মানেও একই প্রবলেম আসবে, 1/7, so that one means 14.28%, or that one is 14 of 2/7%। এরকম ভাবে আরো দুটো করে দিচ্ছি। 8 মানে হচ্ছে 1/8, যেটা আবার ইজি হয়ে যাচ্ছে 12.5%। 9 হলে আবার প্রবলেম, সো 1/9, দ্যাট মিনস 11.11%, অথবা যেটাকে লেখা যায় 11 of 1/9%। 10 হলে কোনো অসুবিধে নেই, দ্যাট ইজ 1/10, or simply 10%। সো আমাদের কাছে দুটো ভাবে আমরা কাজ করব, এক হচ্ছে ইউনিটারি মেথড অথবা পার্সেন্টেজ এফিসিয়েন্সি। আমি আগে একটা প্রবলেম দুটো দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি, দিলে তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে যে জিনিসটা কি লাগছে আমাদের কাছে এফিসিয়েন্সি। অনেকে হয়তো এফিসিয়েন্সি আজ করিনি। ধর কোশ্চেনটা আছে এরকম, A is a person can do a job in 12 days. B can do the same job in 6 days. So question is, in how many days together they can complete the work? আমি প্রথম যেটা করছি সেটা হচ্ছে ইউনিটারি মেথড। Sir, 4 days. হ্যাঁ 4 days, হ্যাঁ আমরা প্রথমে করছি ইউনিটারি মেথডস, ঠিক আছে। সো ইউনিটারি মেথডসে যদি আমরা করি তাহলে এজ 1 days ওয়ার্ক, সেটা মানে কত 1/12। আর যদি বি এরটা হিসেব করি 1 days ওয়ার্ক সেম অ্যাজ 1/6। সো সিম্পলি তার মানে এ প্লাস বি দুজনে মিলে একদিনে কতটা করছে, সো দ্যাট ইজ এ প্লাস বি ইজ 1 day ওয়ার্ক is equal to 1/12 plus 1/6, or that one is 3/12, or 1/4। তার মানে একদিনে করছে একের চার। সো টাইম টেকেন টুগেদার টু কমপ্লিট দ্য জব, ঠিক তার ইনভার্স, দ্যাট মিনস 4 days। এটা হচ্ছে আমাদের কাছে ইউনিটারি মেথডে আমরা যদি করি। এবার যদি পার্সেন্টেজ এফিসিয়েন্সিতে যাই বা এফিসিয়েন্সি মেথড ধরে যদি যাই, তাহলে আমাদের কাছে গল্পটা কিরকম থাকবে। সো ফার্স্ট অফ অল আমরা কি করব না, এফিসিয়েন্সি অফ এ এটাকে ফাইন্ড আউট করব। সো এফিসিয়েন্সি অফ এ মিনস হচ্ছে 12 দিনে কাজটা করছে, দ্যাট মিনস 12/100/12, that is the 8.33%,
দেখ এখানে কিন্তু আমাদের কাছে 3 পরে আরো অনেক ভ্যালু আসতো, অনেকগুলো ডিজিট আসতো, কিন্তু আমরা ওটাকে নিয়ার অ্যাবাউট করে 8.33% করেছি। সেম অ্যাজ এফিসিয়েন্সি অফ বি, তার মানে 6 দিনে করছিল, তার মানে 100/6 ইজ ইকুয়াল টু আমাদের কাছে 16.66%। এখানেও আমাদের কাছে কিন্তু পারফেক্ট রেজাল্ট আসছে না। ওকে, তাহলে এবার কি করব, এবার কম্বাইন করছি। সো দ্যাট ওয়ান ইজ দ্য কম্বাইন্ড এফিসিয়েন্সি অফ এ অ্যান্ড বি বোথ। যদি দুজনের কম্বাইন্ড এফিসিয়েন্সি দেখা হয়, সো দ্যাট ইজ 8.33 plus 16.66, and that one is equal to originally 25% near about. 33 plus 66 কখনোই 25 হয় না, 99 হয়, 24.99, কিন্তু তাকে আমরা 25% করে দিলাম। সো এফিসিয়েন্সি হচ্ছে 25%। তাহলে সেম জিনিস, the time taken together to complete the job, that one is equal to 100 by the efficiency, that means 4 days. প্রথমটা ছিল ইউনিটারি, সেকেন্ডেরটা এলো আমাদের কাছে এফিসিয়েন্সি। দেখ এফিসিয়েন্সি ব্যাপারটা বোঝা গেছে একটু? ওকে, তাহলে আমরা একটা প্রবলেম দিই, সেই প্রবলেমটা ধরে এগো তোরা। কোশ্চেনটা হচ্ছে, এটাও সোজাই দিচ্ছি, এ ক্যান ডু আ জব in 10 days, B can do a job in 12 days, C can do a job in 15 days. Okay, how many days would it take to complete together? Very easy. Sir, 4 days. এটাও 4ই আসছে। আমরা একবার সবার জন্য একটু ক্যালকুলেশনটা করে দিই। অ্যাজ ইউজুয়াল আমি যদি ইউনিটারিতে চাই 1/10 প্লাস 1/12 প্লাস 1/15, সো দ্যাট মিনস 60, এটা হচ্ছে 6 প্লাস 5 প্লাস 4, সো দ্যাট মিনস 15/60, দ্যাট মিনস 1/4। তার মানে একদিনে করছে A plus B plus C, 1 day work, that is 1/4. So to complete it takes together 4 days. Okay. So next question এবারে আবার একটা নতুন দেওয়া আছে। কোশ্চেন কিন্তু এফিসিয়েন্সির উপর আসবে। A takes 16 days to finish a job alone, while B takes 8 days to finish the same job. Same job finish করতে লাগছে 8 দিন। What is the ratio of their efficiency and who is less efficient?
কি রে, এত সময় লাগছে কেন? স্যার রেশিওটা কি হাফ? হাফ মানে কার রেসপেক্টে বলছিস? রেশিও কিন্তু হাফ বলে হয় না, কারোর একটা রেসপেক্টে তো বলতে হবে। ও 1:2। হ্যাঁ, মানে বি ইজ টু এ না এ ইজ টু বি। A:B 1:2। হ্যাঁ, আমরা যদি এফিসিয়েন্সি চেক করি তাহলে এফিসিয়েন্সি অফ এ হচ্ছে আমাদের কাছে অ্যাজ ইউজুয়াল 100/16, যেটা আমাদের কাছে 6.25%। আর এফিসিয়েন্সি অফ বি হচ্ছে আমাদের কাছে 100/8, দ্যাট মিনস 12/5%। ওকে, তার মানে সিম্পলি পরিষ্কার বোঝা যাচ্ছে যে বি হচ্ছে টোয়াইস এফিসিয়েন্ট অ্যাজ এ। এটা তো আমরা পরিষ্কার দেখতেই পাচ্ছি, কারণ এ 8 দিনে ও 16 দিনে, তার মানে বি ইজ টোয়াইস এফিসিয়েন্ট অফ এ। আর যদি রেশিও আমরা ফাইন্ড আউট করতে যাই তাহলে এ ইজ টু বি, সেটা হয়ে যাচ্ছে 1:2। আমরা ওই 6.25টাকে আর লিখলাম না, ওইভাবে আর কি আসছে, মানে 1/16 ইজ টু 1/8। নেক্সট কোশ্চেনটায় যাওয়া যাক। এ ইজ thrice efficient as B and A takes 20 days to do a job. Then in how many days B can finish the same job? কত এলো? কিছু একটা বললো তো, মানে 60। আচ্ছা, হ্যাঁ সেটা ঠিকই করেছিস, 60 হবে। গল্পটাকে এভাবে বলা যেতে পারে যে যেহেতু এখানে আমাদের রেশিও অফ এফিসিয়েন্সি হিসেবে যদি কাউন্ট করি, তাহলে রেশিও অফ এফিসিয়েন্সি অফ এ ইজ টু বি ইজ গিভেন অ্যাজ এর বেশি থ্রাইস 3:1। তাহলে রেশিও অফ রিকোয়ার্ড ডেজ অফ এ ইজ টু বি, তার মানে ঠিক উল্টে যাবে ব্যাপারটা। সো 1/3 is to 1/1, that means 1:3। তাহলে এর যদি a takes 20 days, অতএব b takes করবে কত? 20 into 3 is equal to 60 days। এই হচ্ছে গল্প। আচ্ছা, তাহলে নেক্সট আর একটা কোশ্চেনে যাওয়া যাক। P is thrice as efficient
as E and is therefore able to finish a piece of work in 60 days, less than Q. Find the time in which P and Q can complete the work individually. Sir, 30. কত আসছে? কত বললি বল? Sir, 30. 30। এখানে তো দুজনের চেয়েছে। হ্যাঁ, একটা 30 একটা স্যার 90 হচ্ছে, ঠিক হচ্ছে কি? হ্যাঁ ঠিক আছে, ঠিকই আছে। একইভাবে যাব, একইভাবে ঠিক আগেরটা যেভাবে গেলাম। এফিসিয়েন্সি অফ পি ইস টু কিউ, সেটা আমাদের কাছে কত? 3:1 আছে। ওকে, তাহলে রিকোয়ার্ড নাম্বার অফ ডেজ সেম অ্যাজ পি ইস টু কিউ করে গেলে আমাদের কাছে 1/3 ইস টু 1/1 or that is 1:3. ওকে, নাও ইফ ধরা যাক পি রিকোয়ার্স করছে, পি এর রিকোয়ার্ড যেটা স্মল এক্স ডেজ, আমি সবার জন্য একটু বুঝিয়ে করছি, লিখেই করছি। দেন কিউ এর রিকোয়ার কত? 3x days to complete the job. Now that is 3x minus x is given as 60. দেখ এখানে কোশ্চেনটা যেটা দিয়ে দিয়েছে, finish a piece of work in 60 days less than q, q এর থেকে less than, তাহলে 3x minus x is equal to 60, so that implies 2x is equal to 60 or x is equal to 30, and that is the work done by p. So p works in 30 days. So as usual, P works in 30 into 3 or 90 days. Okay, so next problem টাই যাওয়া যাক। Time and work খুব easy, ছোট। A is twice as good as B and is therefore able to finish a job in 30 days less than B. In how many days they can complete the
whole work, obviously working together. স্যার 90। না, ভুল হচ্ছে। আচ্ছা আমার মনে হয় এফিসিয়েন্সি ধরে করলে তাড়াতাড়ি হবে। তোর কথা না কেটে যাচ্ছে। 50 বললি? একটু চ্যাট বক্সে লিখে দে না টুক করে, তাহলে আনসারটা পেয়ে যাবে। টোয়েন্টি, রাইট, 20 আনসার। ঠিক আছে, হ্যাঁ আমরা স্যার 20। হ্যাঁ আমরা এফিসিয়েন্সি ধরে যদি যাই এটা একটু বেটার হবে। ঠিক আছে, তাহলে ধর এ ইস টু বি, এটা ধরে যদি আমাদের এফিসিয়েন্সিতে কাউন্ট করি, টোয়াইস বলেছে, তার মানে এ ইস টু বি মানে আমার কাছে 2:1। ওকে, তাহলে রিকোয়ার্ড টাইম that is also according to a is to b, that means 1:2, যেটাকে আমরা লিখতে পারি x is to 2x করে। ওকে, আবার এখানে দিয়ে দিয়েছে 2x minus x is equal to 30, তাহলে আমরা এখান থেকে বলতে পারি x is equal to 30, ওকে, or 2x is equal to 60। নাও এফিসিয়েন্সি যদি আমরা চিন্তা করি, তাহলে এফিসিয়েন্সি অফ এ সেই রেসপেক্টে যদি আমরা করি, দেখ 3:33%, যেহেতু আমাদের কাছে 30-তে আছে। আর এফিসিয়েন্সি অফ বি যদি চিন্তা করি, তাহলে 1.66%। তাহলে হ্যাঁ কম্বাইন্ড, স্যার এই 30 আর 60 টা যোগ করে দিয়েছি ওই জন্য 90। হ্যাঁ, তাহলে যদি কম্বাইন্ড এফিসিয়েন্সি আমরা চিন্তা করি, যেটা আমরা একদম প্রথম দিকের প্রবলেমটায় করছিলাম, so that is 3.33% plus 1.66%, that means 5%। তার মানে কম্বাইন্ড টাইমটা কত? সো কম্বাইন্ড টাইম ইজ ইকুয়াল টু 100/5 or 20 days। ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে এফিসিয়েন্সিতে কাজ করলে কিন্তু অনেক তাড়াতাড়ি প্রবলেম সলভ হয়। আচ্ছা, আর একটা ছোট প্রবলেম এখানে দেওয়া যাক, দিয়ে আমরা নেগেটিভ ওয়ার্কে যাব। এ ক্যান ডু আ ওয়ার্ক in x days, while b can do the same work in y days. Then in how many days will they complete the work? Obviously working together। এটা তো এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই। xy by x plus y, রাইট 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 রাইট। ঠিক আছে, এখানে যেহেতু কোনো ভ্যালু হিসেবে দেওয়া নেই, কোনো নিউমেরিক্যাল হিসেবে দেওয়া নেই,
তাহলে এটাকে আমরা লিখতে পারি is 1 day work is equal to 1/x আর b is 1 day work তার মানে হচ্ছে 1/y। সো a প্লাস b 1 day work যদি আমরা করি সেটা হয়ে যাচ্ছে x plus y divided by xy 1/x plus 1/y। তাহলে সিম্পলি আমাদের যে টাইমটা লাগবে দ্যাট ইজ xy ডিভাইডেড বাই x প্লাস y। ওকে, আমাদের প্রবলেম কিন্তু এরকমও আসতে পারে যেখানে কোনো নাম্বার বা ডিজিট নাও থাকতে পারে। ওকে, সো নেক্সট পার্টটায় আমরা যেটা চলে যাচ্ছি দ্যাট ইজ কল্ড দ্য নেগেটিভ ওয়ার্ক। অর্থাৎ এবার কিছু কাজ করছে কেউ, তার সঙ্গে আর একটা অপোজ কাজ করছে নেটে। ধর এটা ছোটবেলা থেকে প্রচুর কোশ্চেন পড়ে এসেছি আমরা এরকম টাইপের। আর ট্যাব ক্যান বি ফিল্ড in 20 minutes, but there is a leakage which can empty the tub in 60 minutes. Okay, তাহলে in how many minutes it can be filled? যদিও দ্যাট ইজ ভেরি কনসেপচুয়াল, কারণ যেহেতু লিকেজ আছে কোনো টাইমেই ও কমপ্লিট ফিল আপ হতে পারে না, কিন্তু ওয়ান্স এ টাইম ও জাস্ট ফিল্ড হচ্ছে হয়ে আবার বেরিয়ে যাচ্ছে। দ্যাট মোমেন্ট ইন হাউ মেনি 30 minutes 30 মিনিটস কি করে করছিস বল? স্যার 1/20 minus 1/60। আমি যদি একটু এটাকে ফিলিং এর আমি এফিসিয়েন্সি দিয়ে করি, দেখ এই জিনিসটাই আমরা ছোটবেলায় যেভাবে করে এসেছি আজকে এফিসিয়েন্সি দিয়ে করলে জিনিসটা কি আসছে। সো দ্যাট ইজ 100/20, সো দ্যাট মিনস এখানে আমাদের কাছে আসছে 5% ওর ফিলিং এফিসিয়েন্সি টাবটার। আর emptying efficiency that is 100/60, so that means 1.66%। তাহলে নেট এফিসিয়েন্সি কত? that is 5 minus 1.66%, that means 3.33%। ওকে, এবার যদি এটাকে আমরা তাহলে রিকোয়ার্ড টাইমে যাই, so that is 100/3.33 or that is 30 minutes। ওকে, এই জায়গাটা কিন্তু আমরা একটু অন্যভাবে করলাম। আর একটা প্রবলেমে যাওয়া যায়। if 20 persons can do a job in 7 days, 7 দিনে করতে পারছে, then calculate the number of persons required the job in 28 days। very easy question। যদি 20 জন 7 দিনে করতে পারে তাহলে 28 দিনে কমপ্লিট করতে কতজন লাগবে?
7 জন লাগবে। 7 ভুল হচ্ছে কিছু। 5 5 ভুলটা কোথাও একটা কিছু হলো। এখানে যে ওয়েতে আমরা যাব, সিন্স ওয়ার্ক ইজ কনস্ট্যান্ট, এখানে যেহেতু আমাদের কাছে জবটা কনস্ট্যান্ট, so that one can be written as m1 into d1 is equal to m2 into d2. That means the work m হচ্ছে আমার কাছে কত, ফার্স্ট কত আছে, that is 20, d1 কত, that is given into 7, okay, d2 কত, that is 28 into x. The result is x is equal to 5. যেহেতু আমাদের কাছে ওয়ার্কটা এই মুহূর্তে কনস্ট্যান্ট, that is the same unitary method we are using, but now that is in the quick format. m1 into d1 is equal to m2 into d2. নেক্সট কোশ্চেনে যাব, সেখানেও আমরা কুইক ফরম্যাট দেখতে পাবো। ওকে, সাপোজ দ্য কোশ্চেন হচ্ছে ইফ 25 men can do a job, that is constant job, in 36 days, working 10 hours a day. প্রত্যেকদিন 10 ঘন্টা কাজ করে 36 ঘন্টায় 25 জন মানুষ যে কাজটা শেষ করছে, ঠিক আছে, দেন হাউ মেনি men are required to complete the work working 6 hours a day in 20 days. স্যার 75 হবে কি? হ্যাঁ 75ই হবে, ঠিক আছে। এখানে কি করে করলি বল? আগেরটা দিয়ে করেছি m1 into d1 টা দিয়ে। রাইট, এখানে আমরা যেটা করব m1 into d1 into h1, দ্যাট মিনস আওয়ারটাকেও আমরা মাল্টিপ্লাই করছি, দ্যাট ইজ দ্য সেম ইউনিটারি মেথডও এটাই হয়। সো দ্যাট ইজ m2 into d2 into h2। এবার আমার ফার্স্টে m1 কত দেওয়া আছে, দ্যাট ইজ 25 into d1 কত দেওয়া আছে 36 into h1 কত, দ্যাট ইজ 10। সো এটা আমাকে ফাইন্ড আউট করতে হবে এক্সটা, দ্যাট ইজ m2, d2 দেওয়া আছে 20, h দেওয়া আছে 6। সেখান থেকে যদি ফাইন্ড আউট করা হয়, সো x ইজ ইকাল টু অর m2 ইজ ইকাল টু হচ্ছে আমাদের কাছে 75। দেখ কতটা বড় ক্যালকুলেশন, সেই ক্যালকুলেশনটাকে কিন্তু সিম্পলি এখানে আমরা ফেলে দিতে পারছি, সেই ইউনিটারি মেথডটাই করছি কিন্তু এখানে এইভাবে করছি। ওকে, চ নেক্সট কোশ্চেনে যাওয়া যায়। আচ্ছা, একটু অন্যরকম কোশ্চেন দিই। 16 workers working 6 hours a day can build a wall of
length 150 meters, breadth 20 meter, and height 12 meter in 25 days. In how many days 12 workers, 12 জন, working 8 hours a day, একদিনে 8 ঘন্টা, can build a wall of length 800 meter, breadth 15 meter, and height 6 meter. স্যার অ্যান্সার কত? কত এসছে? কত এসছে বল? স্যার 100 এসছে, ভুল হচ্ছে নাকি ঠিক আছে? 100 এসছে, ভুল এসছে। এটা অরিজিনালি 2 লাইনেরই প্রবলেম, যেহেতু আমরা একটিতেই আছি। Any other one? কত এলো রে? 25 কি হবে? না, 50। আচ্ছা, এখানে বলে দিই গল্পটা ভালো করে দেখ। ওয়াটটা কি? এখানে ওয়াটটা আমাদের কাছে কি? দ্যাট ইজ ভেরি সিম্পলি দ্য ভলিউম অফ দ্য ওয়াল। আমরা যে ওয়ালটা তৈরি করছেন ওরা, সেই ওয়ালটার ভলিউম। ওকে, সো দ্য ওয়ার্ক ফোর্স, যে কাজটা ওনারা করছেন, শুড বি ইনক্রিজড অর ডিক্রিজড, সেটা বাড়বে বা কমবে কিসের রেসপেক্টে? ইন দ্য রেশিও অফ ভলিউম অফ দ্য ওয়ার্ক। তাহলে এখানে আমাদের কাছে আমরা যেটা ক্যালকুলেট করতে পারি সেটা হচ্ছে অ্যাকর্ডিং টু ভলিউম, রো বা কলাম রেসপেক্টে। তার মানে এটাকে লিখতে পারি আমরা, দেখ, প্রথমটা হচ্ছে আমাদের কাছে লেন্থ 1, ব্রেথ 1, height 1, multiply the volume that divided by L2, B2, H2. Okay, that one is equal to M1, D1,
T1 divided by M2 D2 D2. জাস্ট এতটাই ইজি এটা। ওকে, এবার যদি এটাকে আমরা ক্যালকুলেট করতে যাই তাহলে জিনিসটা পাবো যেটা, সেটা হচ্ছে প্রথমটার লেন্থ হচ্ছে 150 ইন্টু B1 হচ্ছে 20, H1 12 ডিভাইডেড বাই লেন্থ হচ্ছে 800 ইন্টু 15 ইন্টু 6 ইজ ইকুয়াল টু আমাদের কাছে আসছে হচ্ছে 16 ইন্টু 6 ইন্টু 25 ডিভাইডেড বাই এটা আমাদের কাছে M2 দেওয়া 12, D2 দেওয়া 8, আর T2টা না, T2টা দেওয়া 8, D2টা আমাদের ফাইন্ড আউট করতে হবে। ওকে, যেখান থেকে আমরা D2টা পেয়ে যাচ্ছি 50। দেখ কোশ্চেনটা ঠিক আছে, বোঝা গেছে ব্যাপারটা? চ আর একটা কোশ্চেন করা যাক। A contractor employed 30 men to complete the project in 100 days, 100 দিনের মধ্যে, but later on he realized that just after 25 days only 20% of the work is done. 25 দিন পরে উনি জানতে পারলেন মাত্র 20% কাজ কমপ্লিট হয়েছে। So the first, how many extra days than the scheduled time would take? Would be taken by contractor. যদি এইভাবেই কাজ করতে করতে উনি এগোন তাহলে ওনার রিয়েলি আর কদিন এক্সট্রা লাগবে? কত লাগতে পারে এক্সট্রা? কি হলো, ইজি তো, এটা চিন্তা করছিস কেন? 25 দিন। 25 days। হ্যাঁ, দেখ ভালো করে, আমাদের কাছে কি দেওয়া আছে, মেন ইনটু ডেজ ইজ ইকুয়াল টু কি না ওয়ার্ক ডান, এটা আমরা জানি। তাহলে আমাদের কাছে অলরেডি আছে কজন, 30 জন। কতদিন কাজ হয়েছে? 25 দিন। তার মানে টোটাল কতটা কাজ হয়েছে? দ্যাট ইজ 750 and that one is the 20% অরিজিনালি। এবার তাহলে ওয়ার্ক টু বি ডান, কতটা কাজ কমপ্লিট করতে হবে, ইজ 4 টাইমস। কোন রেসপেক্টে 4 টাইমস বলছি? 20% কমপ্লিট হয়েছে, 80% বাকি। তার মানে 4 টাইমস
দেন দ্য ওয়ার্ক ডান। যেহেতু 20% কমপ্লিট হয়েছে, তার মানে একটা কাজ কমপ্লিট হয়েছে, এখনো 4 টাইমস বাকি আছে তার ওয়ার্ক ডানে। বাট দ্য নাম্বার অফ ডেজ রিমেনিং, সেটা কতটা রিমেনিং আছে, ইজ অনলি 3 টাইমস। কেন 3 টাইমস? এখানে যদি আমরা এটা একটু লিখে দিই, দ্যাট ইজ 20%, ইটস 4 into 20%, দ্যাট ইজ 80%, দ্যাট ইজ রিমেনিং। আর এটার ক্ষেত্রে কত, 25 দিন হয়েছে, বাকি আছে কত, 75, সো দ্যাট ওয়ান ইজ 25 into 3। তার মানে সেটা 3 টাইমস এখনো জাস্ট কাজটা বাকি আছে, মানে ডেটটা বাকি আছে। ওকে, তাহলে কি লাগবে? সো হি ইজ রিকোয়ার্ড, এটা এত কিছু না বললেও এমনিতে বোঝা যেত। সো হি ইজ রিকোয়ার্ড 4 টাইমস দ্য নাম্বার অফ ডেজ, thus he has to work for extra 25 days. ওকে, এত কিছু না করে জিনিসটাকে আমি আরো ইজি করে তোদের জন্য বলছি। 20% done has taken 25 days. Next 20%, that would take 25 days. 20%, then that would take 25 days. 20%, that would take 25 days. Now 100 days is complete. Remaining part, that is 20%. It would take 25 days. That is the answer. এটা যদি অত কিছু ক্যালকুলেট না করেও আমরা জিনিসটাকে ভাবতাম, তাহলে আমাদের কাছে 25 ডেজই আসতো। ওকে, সো নেক্সট কোশ্চেন এখান থেকেই, এটা থেকেই নেক্সট কোশ্চেন। যদি আমরা টু কমপ্লিট দ্য প্রজেক্ট উইদিন schedule টাইম, how many extra men would require? স্যার একবার মেইন কোয়েশ্চেনটা দেখাবেন? আটকাচ্ছে কেন? ওকে, একবার দেখ, M1D1 is equal to M2D2, এটা আমরা জানি যখন আমাদের কাছে জবটা কনস্ট্যান্ট। এখানে কি আমাদের কাছে জবটা কনস্ট্যান্ট আছে? জবটা কনস্ট্যান্ট আছে কি বল?
একজন পুরুষ। না, জবটা কনস্ট্যান্ট নেই, আমাদের কাজ হয়েছে কতটা 20%, বাকি আছে কতটা 80%, দ্যাট মিনস 4 টাইমস। ওকে, তাহলে আমরা যদি এই হিসেবটা করে এগোই তাহলে দ্যাট ইজ 30 ইন্টু 25, দ্যাট ওয়ান ইজ ইকুয়াল টু M2 ইন্টু D2 হচ্ছে আমাদের কাছে 75 ডেজ। কারণ কি না, আমাদের 100 দিনে কাজটা করার কথা, 25 দিন হয়েছে, সো রিমেনিং ইজ 75 ডেজ। এবার সেই হিসেব করলে M2 আসছে 10 দিন, কিন্তু 10 জন, কিন্তু সেটা নয়, এর সঙ্গে মাল্টিপ্লাই হবে 4 টাইমস, সো দ্যাট মিনস দ্যাট উড বি 40 মিন। এর কারণটা হচ্ছে সিন্স the work to be done, since the work to be done is 4 times of the work done, hence he requires 4 times man days. Okay, যেহেতু 10 আসছে কিন্তু ওয়ার্কটা আমাদের কাছে কনস্ট্যান্ট নেই, তার 4 গুণ হয়ে গেছে, সো দ্যাটস ওয়াই 4 into 10, দ্যাট মিনস 40 মেন আমাদের লাগবে।